সীতাকুণ্ড পাহাড়, জলপ্রপাত আর সমুদ্রের এক অনন্য মেলবন্ধন। বাংলাদেশের চট্টগ্রাম জেলার এক মনোমুগ্ধকর স্থান সীতাকুণ্ড। এখানে পাহাড়ের কোল ঘেঁষে লুকিয়ে আছে অসংখ্য ঝর্ণা, সবুজ প্রাকৃতিক বন, এর সামনে গর্জে চলছে বিশাল বঙ্গোপসাগর। আজ আমরা চলছি সেই সীতাকুণ্ড ভ্রমণের এক নতুন রোমাঞ্চের খোঁজে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে আপনি প্রতিদিন রাত 11:45 পেয়ে যাবেন চট্টগ্রামগামী মেল ট্রেন। মেল ট্রেনে করে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 140 টাকার মতো। কিছুক্ষণ পরই ট্রেনটি ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বসে কিছুক্ষণ অপেক্ষা করার পরই ট্রেন রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছাতে আমাদের বেজে গেল সকাল 4:30। সকালবেলার মনোমুগ্ধকর পরিবেশে ছুটে চলছে ট্রেন। আমরা যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ট্রেন চলতে চলতে সকাল 7টা নাগাদ শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি যেন এক অন্যরকম সৌন্দর্য বাড়িয়ে তুলল। অবশেষে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে আমরা জনপ্রতি 20 টাকা ভাড়ায় অটোরিকশায় করে চললাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা, যেখান থেকেই শুরু। আপনার পাহাড়ের যাত্রাকে সহজ করতে এখান থেকে লাঠি কিনে নিয়ে যেতে পারেন। প্রতিটি লাঠির মূল্য পড়বে মাত্র 40 টাকা। যদি আপনি ঘুরে এসে লাঠিটা ফেরত দেন তাদেরকে, তাহলে আপনাকে বেশ 20 টাকা তারা ফেরত দিবে। এই মুহূর্তে আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। আমাদের সাথে আরো অনেকে উঠবে পাহাড়ে। এই মুহূর্তে আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তায়। এখানে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি জায়গা। রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু দোকান পড়বে এবং কিছু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পড়বে। সামনে যেতেই পাহাড়ে ওঠার মেইন রাস্তাটি শুরু। এখান থেকেই আমাদের পাহাড়ের যাত্রা শুরু। সামনে এগোতেই দেখলাম চন্দ্রনাথ পাহাড়ের মেইন গেট। এই গেট দিয়েই ঢুকবো আমরা চন্দ্রনাথ পাহাড়ে। সামনেই দেখতে পাচ্ছেন দুইটি রাস্তা, একটি সমতল রাস্তা এবং একটি সিঁড়ির রাস্তা। সিঁড়ির রাস্তাটি উঠে গেছে মন্দিরের দিকে এবং সমতল রাস্তাটি দিয়ে আমরা উঠবো চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। সকালবেলা খুবই বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের রাস্তাগুলো একটু পিচ্ছিল, সাবধানে উঠতে হচ্ছে আমাদের। পাহাড়ে ওঠার রাস্তার চারপাশে সবুজে ঘেরা, এর জন্য প্রকৃতির এক অনন্য বৈচিত্র্য।
এত সুন্দর দৃশ্য সবার মন কেড়ে নেবে। সামনে দেখতে পাচ্ছি আরো কিছু লোকজন, আমরা তাদের সাথে মিশে উপরে উঠতে থাকলাম। কিছুক্ষণ সিঁড়ি বেয়ে ওঠার পরই পেয়ে গেলাম একটি সমতল রাস্তা। এই রাস্তাটি খুবই সুন্দর, এর চারপাশে রয়েছে সবুজ গাছ। সবাই একসাথে মিলে পাহাড়ে ট্রেকিং করার মজাই যেন এক অন্যরকম অনুভূতি। এখানে দেখতে পাচ্ছেন একটি আচারের দোকান এবং বিভিন্ন আইটেমের অনেক জিনিসপত্র রয়েছে, এখান থেকে আপনারা এগুলো কিনে নিয়ে যেতে পারেন। সামনে রাস্তাগুলো দেখা যাচ্ছে বৃষ্টিতে খুবই পিচ্ছিল হয়ে আছে, সাবধানে উঠতে হবে আমাদের। উপরের দিকে তাকালেই দেখতে পারবেন পাহাড়ের চূড়া। যদিও পাহাড়গুলো ছোট দেখতে হলেও এগুলিতে উঠতে আপনার সময় লাগবে কমপক্ষে 2 ঘন্টার মতো, যদি আপনি একটু রেস্ট নিয়ে ওঠেন। আপনারা সামনে যে পাহাড়ের চূড়াটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরের চূড়া। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে উপরে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে উঠতে আরো 20 মিনিটের মতো সময় লাগবে। এখান থেকে একটি সুন্দর ভিউ উপভোগ করা যাচ্ছে। এখান দিয়ে উপরে ওঠার সময় দেখা পেলাম একটি ক্ষুদ্র ঝর্ণা। এই পর্যন্ত এসে আমরা একটি খুবই বিপজ্জনক রাস্তার সম্মুখীন হলাম। এখান দিয়ে উপরে উঠতে অনেক কষ্ট করে উঠতে হয়। এখানের রাস্তাগুলি খুবই খারাপ এবং পিচ্ছিল, কারণ সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখানে আসার পর মনে হচ্ছে এখান থেকেই পাহাড়ের আসল সৌন্দর্য শুরু। এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল পাহাড়, যেন পাথরের একটি খণ্ডর মতো মনে হচ্ছে। এখান থেকে নিচের দিকে তাকালে যেন পা হিড় করছে। এখানে রাস্তাগুলো খুবই সরু, আমাদের সাবধানে উপরের দিকে উঠতে হবে। এখানে ওঠার পর একটি ছোট দোকান দেখতে পেলাম, বা এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নেব। আপনারাও চাইলে এখান থেকে কিছু খেয়ে উপরের দিকে উঠতে একটু উপরে ওঠার পরে দেখতে পাবেন এরকম একটি সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে চিটাগং শহরের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আসলে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আসার কোনো প্ল্যান প্রোগ্রামই করা ছিল না। এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় মন্দিরের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। আপনারা এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম করে কিছু খেয়ে দিয়ে নিতে পারেন। আসলে আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের চন্দ্রনাথ প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দিরে যাওয়ার রাস্তাটি ভিডিও করা হয়নি। আমরা দ্বিতীয় মন্দিরের উপরে উঠে এখান থেকে একটি অসাধারণ ভিউ এনজয় করলাম। এখানে আসার পর
চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সারা রাস্তা বেয়ে ওঠার যে কষ্টটা সেটা যেন এক নিমিষেই দূর হয়ে গেল। এরপর আমরা যাব সুপ্তধরা ঝর্ণার উদ্দেশ্যে। সুপ্তধরা ঝর্ণার ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।